বঙ্গোপসাগরে সক্রিয় হচ্ছে গভীর নিম্নচাপ। 22 জুলাই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। দীঘার সমুদ্র থাকবে উত্তাল। ইতিমধ্যেই মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উপকূলবর্তী অঞ্চলের আদিবাসীদের ক্ষেত্রেও একটি বিশেষ অ্যালার্ট জারি করা হয়েছে, যাতে তারা সতর্কতা অবলম্বন করে চলে। এবং মৎস্যজীবীদের ক্ষেত্রে সবথেকে বেশি অ্যালার্ট জারি করা হয়েছে, কেননা সমুদ্র থাকবে উত্তাল, তো যখন তখন বিপদ কিন্তু ঘটতে পারে। তবে এই গভীর নিম্নচাপের প্রভাবে 22 এপ্রিল কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে কোন কোন জায়গায় বৃষ্টিপাত থাকবে, তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। আবারও এই ভয়ঙ্কর নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই মুহূর্তে সবথেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আমরা ভারতের দক্ষিণ দিকে এবং আহমেদাবাদ, গুজরাট, মুম্বাই থেকে শুরু করে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মাদুরাই থেকে শুরু করে মধ্যপ্রদেশের দিকে চলছে এই মুহূর্তে ভারী লেভেলের বৃষ্টি। এবং তার থেকেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় এবং সুন্দরবন সংলগ্ন বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে রয়েছে। কিছুটা মেঘলা আকাশ রয়েছে এবং ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে রাতের দিকে। অন্যদিকে মালদার দিকেও আমরা কিছুটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের দিকেও থাকছে বৃষ্টিপাত। তো আসুন আমরা বৃষ্টি বজ্রমুট করেই দেখিয়ে নিই। বৃষ্টি বজ্রমুট করলে এই মুহূর্তের পরিস্থিতি সরাসরি আপনারা দেখতে পারবেন। যেমনটা আপনাদেরকে বললাম যে ইতিমধ্যেই একটি গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে রয়েছে, যা দেখতে পাচ্ছি আমরা ঘনীভূত হচ্ছে। এর প্রভাবে বৃষ্টিপাত থাকছে গোটা দক্ষিণ ভারতের দিকে এবং পশ্চিমবঙ্গের উপকূলের যে জেলাগুলি রয়েছে এখানে খানিকটা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া আপাতত অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি নেই। আবার উত্তরবঙ্গের দিকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং এই জায়গাগুলিতেও থাকছে বৃষ্টিপাত। অন্যদিকে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, জোরহাট, ডিব্রুগড়, ডিমাপুর, হোজাই, শিলং এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকছে। এদিকে শিলচরের দিকে বৃষ্টিপাত থাকছে এবং বাংলাদেশের সিলেট, ময়মনসিংহের দিকেও হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তবে এই মুহূর্তে ত্রিপুরার দিকে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই লক্ষ্য করতে পারছি। তবে যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে 22 জুলাই কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তো সরাসরি আমরা দেখে নেব। 22 তারিখ দেখতে পাচ্ছেন, 22 তারিখ সোমবার দিন আমরা যদি দেখি তাহলে দক্ষিণ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের সমস্ত জেলাতে ভারী লেভেলের বৃষ্টি। যেমন এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাওড়া, হুগলি তো থাকছেই, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান থেকে শুরু করে গুসকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া থেকে শুরু করে আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বলরামপুর, খাতড়া, গোয়ালতর থেকে শুরু করে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, এদিকে বেলদা, এদিকে যা দেখতে পাচ্ছি জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগরের দিকেও থাকছে বৃষ্টিপাত। অন্যান্য জায়গাগুলির দিকে একটু দেখে নিই। এদিকে সিউড়ি দিকে থাকছে, দমকা, নলহাটির দিকে কিছুটা বৃষ্টি এবং মুর্শিদাবাদের দিকেও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ 22 জুলাই। পাশাপাশি মালদা, দুই দিনাজপুরের দিকেও কিছুটা বৃষ্টি এবং কোচবিহারের দিকেও হালকা পশলা বৃষ্টি দিনের বেলা হতে পারে। রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে, অর্থাৎ রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। আবার ওদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে রাতের দিকে বৃষ্টিপাত একটু ভারী লেভেলে থাকছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন সংলগ্ন বেশ কয়েকটি জেলা, দক্ষিণ 24 পরগনার দিকেও বৃষ্টি থাকছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও আমরা খানিকটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো। তবে দিনের বেলায় আমরা যদি দেখি বাংলাদেশের দিকে, তাহলে মূলত দেখতে পারবো ময়মনসিংহ, এদিকে সিলেট থেকে শুরু করে এই জায়গাগুলি, কাশপিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ, মৌলভীবাজার, পাশাপাশি ঢাকা, নাগেরপুর, পাবনা দেখতে পাচ্ছেন, এদিকে ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, ময়মনসিংহ, পিরোজপুর, মাথাবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, হাইতিয়া থেকে শুরু করে আরেকটু দেখে নিই চাপরাসন, এদিকে রায়পুর দেখতে পাচ্ছেন, পাশাপাশি এদিকে কুমিল্লা সাইডটা, চট্টগ্রাম বিভাগটা, চিটং, মহেশখালী, কক্সবাজার, টেকেনাফ এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাত থাকছে। আবার ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি আগরতলা, আমবাসা, আমরাপুর, খোয়াই থেকে শুরু করে ভ্যালিনিয়া, উত্তর দক্ষিণ সমস্ত জায়গায়
আমরা ত্রিপুরার বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। অন্যান্য জায়গায় যেমন মিজোরামের দিকে বৃষ্টি থাকছে, এদিকে মণিপুরের দিকে হালকা পশলা বৃষ্টি এবং অসমের দিকে তো বললাম এই জায়গাগুলিতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। রাতের দিকে 22শে জুলাই রাতের দিকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গে কম। 23শে জুলাই আবার ভারী লেভেলের বৃষ্টি, সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যালার্ট থাকছে। 24 দেখতে পাচ্ছি 24শে জুলাই কলকাতা সংলগ্ন সমস্ত জায়গায় বজ্র বিদ্যুতের অ্যালার্ট, উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে। 25শে জুলাই থাকছে বৃষ্টি, পাশাপাশি আরেকটি নিম্নচাপের সম্ভাবনা কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে, যে নিম্নচাপের প্রভাবে আবারও ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তবে এই মুহূর্তের যা আপডেট সেটা আপনাদেরকে দেখাবো, আমরা সরাসরি আবারও আপনাদেরকে বৃষ্টির পরিমাপে গিয়ে দেখিয়ে দেবো যে এই মুহূর্তে আমরা পরবর্তী 24 ঘন্টায় কলকাতা সংলগ্ন কয়েকটি জায়গায় বৃষ্টি থাকলেও উপকূলের জেলাগুলিতে পরবর্তী 3 দিনে আমরা ভারী লেভেলের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। কলকাতা সংলগ্ন সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টি, বাংলাদেশে থাকছে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে, বৃষ্টি থাকছে অসম, এদিকে বাংলাদেশের উত্তর পূর্ব দিকেও কিছুটা বৃষ্টি, উত্তর দিকে কম তবে পূর্ব দিকে বেশি থাকছে, দক্ষিণ দিকে বেশি। ত্রিপুরা, মণিপুর, মিজোরামে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। তবে উত্তরবঙ্গের যে বন্যার পরিস্থিতিটা আমরা দেখতে পেরেছিলাম গত কয়েকদিন আগে, সেই বন্যার পরিস্থিতি আর মনে হয় তৈরি হবে না, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হলেও একটা ভ্যাপসা যে গরম, সেই গরম কিন্তু বজায় থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে এই আর্দ্রতাজনিত অস্বস্তি কাটতে আরও বেশ কিছুদিন সময়ের জন্য অপেক্ষা করতে হবে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেব আমরা বায়ুর মোডে গিয়ে যে এই মুহূর্তে যে অর্থাৎ এই মুহূর্তে যে নিম্নচাপটি রয়েছে এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, এদিকে যদি দেখি ব্রহ্মপুর থেকে শুরু করে ভুবনেশ্বর থেকে শুরু করে এদিকে বালাসোর, দীঘা, মন্দারমণি, সুন্দরবনের দিকে কিছুটা আমরা প্রভাব কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে পরবর্তী যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে এর প্রভাব আমাদের গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু পড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, অর্থাৎ বাংলাদেশের ত্রিপুরার দিকে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে এই নিম্নচাপের কিন্তু সরাসরি প্রভাব পড়বে। তার জেরে কিছুটা দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস কিন্তু রয়েছে। ঘন্টায় ধরুন ওই 40-50 কিলোমিটার, কোথাও 60 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই নিম্নচাপের প্রভাবে। তো আবারও একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, যার প্রভাবে আমরা প্রচুর পরিমাণে কিন্তু একটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারবো এবং আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পারবো পশ্চিমবঙ্গ জুড়ে। তবে আমরা দেখে নেব 22শে জুলাই যে তাপমাত্রার পারদ কতটা ঊর্ধ্বমুখী থাকবে। তো আসুন সরাসরি তাপমাত্রায় চলে যাই। তাপমাত্রায় গিয়ে যদি আমরা দেখি কলকাতায় 32 ডিগ্রি, চন্দ্রনগর, আরামবাগ 31-32 রয়েছে, খড়গপুর আমরা 31 ডিগ্রি দেখতে পাচ্ছি, ঝাড়গ্রাম, চাকুলিয়া 30 ডিগ্রি, পুরুলিয়া 31, বাঁকুড়া 32, দুর্গাপুর 32, কাটোয়া, সিউড়ি 32, এদিকে নলহাটি, দমকা 31 থেকে 32। চলে যাব মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর 32 ডিগ্রি রয়েছে, জঙ্গিপুর 32 ডিগ্রি, ধুলিয়ান 32 ডিগ্রি। আবার মালদা থেকে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বেশি, উত্তরের দিকে যত যাবেন তত তাপমাত্রা বেশি দেখতে পারবেন। উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে যথেষ্ট, অর্থাৎ 33-34 ডিগ্রির মধ্যে রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের দিকে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী, দার্জিলিংয়ে 24 ডিগ্রি রয়েছে। পাশাপাশি অসমের ধুবড়ি, গোয়ালপাড়ায় 34 ডিগ্রি রয়েছে, গুয়াহাটি 33 ডিগ্রি, তেজপুর 34 ডিগ্রি রয়েছে। পাশাপাশি আমরা দেখে নেব বাংলাদেশের সিলেটে 33, মদান 34, কিশোরগঞ্জ, পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা এদিকেও তাপমাত্রা 33-34। কুমিল্লা থেকে আবার দক্ষিণের দিকে তাপমাত্রা বাংলাদেশের দিকে কিছুটা কম, অর্থাৎ 30 থেকে 31 ডিগ্রি। আবার এদিকে রংপুর 34 ডিগ্রি, বগুড়ায় 33 ডিগ্রি রয়েছে। ত্রিপুরার দিকে যদি দেখি, ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমরাপুর, খোয়াই ভ্যালি নিয়ে এদিকেও আমরা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা লক্ষ্য করতে পারবো। তো বুঝতেই পারছেন এই মুহূর্তের যা আপডেট ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।